আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায়ের আমার জীবনের নিরাপত্তা প্রাথমিক চিকিৎসা। তো দেখো, একে আছে শূন্যস্থান। হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যা আমাদের শরীরের বা সম্পদের ক্ষতি সাধন করে, তাই দুর্ঘটনা। সাপ, বন জঙ্গল ছাড়াও ঢেস আশেপাশে বাস করে। বাড়ি ঘরের আমরা ঢেস শিখে পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। সাঁতার। শরীরের কোনো অঙ্গ ঢেস উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বিদ্যুৎ বিদ্যুৎ উৎসের সংস্পর্শে এলে মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আগুন লাগা জনিত দুর্ঘটনা প্রতিরোধের ভালো উপায় কি? আগুন থেকে দূরে থাকা। পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব? পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালব। সাপে কাটা রোগীর জন্য আমরা কি করব? রোগীকে যথাসম্ভব স্থির রাখব। প্রশ্নের উত্তর। বাড়িতে কি দুর্ঘটনা ঘটতে পারে? বাড়িতে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন রান্নাঘরে আগুন লাগা, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, হাত পা কাটা, দিয়াশলাইয়ের কাঠি ঘরের যেখানে সেখানে ফেলা ইত্যাদি। আমরা বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে কিভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব? আমরা বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব। কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়? আগুনে পোড়া স্থানটিকে কমপক্ষে 30 মিনিট ঠান্ডা পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো: হাত পা কেটে গেলে ডেটল, স্যাভলন, দুর্বাঘাস ইত্যাদি দিয়ে প্রাথমিকভাবে রক্ত বন্ধ করা যায়। পুড়ে গেলে পোড়া জায়গায় ঠান্ডা পানি ঢেলে চিকিৎসা নেওয়া যায়। পানিতে ডোবা রোগীকে উপর করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করা যায়। বিদ্যুৎ স্পৃষ্ট হলে মেইন সুইচ বন্ধ করে অথবা শুকনো কাঠ দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে। সাপে কাটলে রোগীকে স্থির রেখে কাটা স্থানের একটু উপরে দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব? পানিতে ডুবতে থাকা মানুষকে উদ্ধারের জন্য প্রথমে বড়দের সাহায্যের চেষ্টা করব। সম্ভব হলে এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা লাঠি বা দড়ি ধরব, যাতে সে ওই দড়ি বা লাঠি ধরলে তাকে টেনে উপরে নিয়ে আসা যায়। তা না হলে বড় কাঠের টুকরা অথবা কলা গাছ পানিতে ভাসিয়ে দেব, যা ধরে সে ভেসে থাকতে পারে এবং পরবর্তীতে তাকে উদ্ধার করা যায়। সাপে কাটা কীভাবে প্রতিরোধ করা যায়? সাপে কাটা প্রতিরোধের উপায়: প্রথমেই সাপ এড়িয়ে চলতে হবে, সাবধানে চলাচল করতে হবে। সাপের আবাসস্থল ও আচরণ সম্বন্ধে জানতে হবে। বাড়ির আঙিনা ও বন জঙ্গল পরিষ্কার রাখতে হবে। অন্ধকারে হাঁটা বন্ধ করতে হবে। রাতে চলাফেরায় টর্চ লাইট বা অন্য বাতির ব্যবস্থা করতে হবে। ঘরের বা বাড়ির আশেপাশে কোনো গর্ত থাকলে তা মাটি দিয়ে আটকে দিতে হবে, যাতে এইসব জায়গায় সাপ বাসা তৈরি করতে না পারে। দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব? দুর্ঘটনায় পড়ে কোনো মানুষ শ্বাস না নিলে তাকে চিৎ করে শুয়ে মুখের থুতনি আলতো করে উপরে তুলতে হবে। তারপর রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে, যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে। তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। রোগীর বুক যদি ফুলে না ওঠে তাহলে মাথার অবস্থানের পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। এরপর রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় 30 বার নিচের দিকে আস্তে আস্তে চাপ দিতে হবে। ডাক্তার না আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া, বুকে চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে।